পৃথিবীতে ১৫০টিরও বেশি দেশে ইসকনের সেন্টার রয়েছে, যার মধ্যে ইউরোপেই রয়েছে ১৩৫টি, এশিয়ায় ৮০টি, অস্ট্রেলিয়ায় ১০টি, উত্তর আমেরিকায় ৬৮টি, দক্ষিণ আমেরিকায় ৬০টি, আর আফ্রিকায় ৬৯টি। এমনকি মুসলিম জনবহুল দেশ পাকিস্তানের করাচি, তুর্কির ইস্তানবুল, কাতারের দোহা, ইন্দোনেশিয়ার বালি আর জাকার্তা, মালয়েশিয়া, দুবাই সহ আফ্রিকার অনেক মুসলিম প্রধান দেশেই রয়েছে ইসকনের সেন্টার, যেগুলি ১০ বছর থেকে ৫০ বছরেরও বেশি পুরনো। কিন্তু আজ অবধি কোনো দেশ, এমনকি পাকিস্তানের মতো কট্টর মৌলবাদী দেশও ইসকনকে উগ্রবাদী, সন্ত্রাসী বা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বলেনি বা বলার সুযোগ পায়নি কোনোদিন। ২০২৪-এর ৫ই আগস্টের আগে বাংলাদেশও কখনো বলেনি। কিন্তু বর্তমানের বাংলাদেশের অবস্থা পাকিস্তান আর আফগানিস্তানের থেকেও খারাপ। ২০২১-এর ১৫ই আগস্ট আফগানিস্তানে তালিবান শাসনের শুরুতে যে পরিস্থিতি চোখে পড়েছিল, বাংলাদেশে সেই একই বিশৃঙ্খল পরিস্থিতি গত ৩ মাস ধরে ক্রমাগত চলছে। সারা দেশ জুড়ে লুটপাট, খুনোখুনি আর সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে। মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ ব্যর্থ দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। সংখ্যালঘুদের বিরুদ্ধে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র হয়েই চলেছে। আজ বাংলাদেশের সেই ষড়যন্ত্রকারীদের নতুন শিকার ইসকন। যে ইসকন ভারতে হিন্দুদের ওপর ধর্মীয় কারণে অত্যাচার হলেও প্রকাশ্যে তাদের পাশে দাঁড়ায় না, সেই ইসকনই নাকি বাংলাদেশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এটাও কি সম্ভব? এখন বাংলাদেশের সংবাদ মাধ্যম, ইউটিউবার সহ প্রায় সব নিউজ পেপারগুলোতেই ইসকনের আগে সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গি, হিন্দুত্ববাদী, দেশবিরোধী এসব শব্দ বসিয়ে দেয়া হচ্ছে কোনো প্রমাণ ছাড়াই। কৃষ্ণের ভাবনা প্রচারের মধ্য দিয়ে মূলত হিন্দুত্ববাদ কায়েম করতে চায় ইসকন। পাশাপাশি ইসকন চায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে। অভিযোগটি ভয়াবহ। সন্ত্রাসী সংগঠন ইসকনকে সাথে ইসকন এতটাই উগ্রবাদী যে থাকলেও ইসকন দেশের আইন কানুন উপেক্ষা করে প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি এবং গোপনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বহু প্রমাণও রয়েছে। ভারতে ইসকনের সাথে ভারতের অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আসমান জমিন পার্থক্য। আরএসএস বা বজরং দলের মতো সংগঠন যেখানে প্রকাশ্যে জাতীয়তাবাদ আর হিন্দুত্ববাদের কথা বলে, ইসকন সেখানে নিজেকে শতকোষ দূরে রাখে। যদি ইসকনের কাজকর্ম দেখেন, বুঝবেন ইসকন কিন্তু নিজেদের অহিংসা, জীবপ্রেম, মানব সেবা আর মানুষকে শিক্ষা দেওয়ার কাজ করে। ইসকন জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য কাজ করে। এই ইসকন কিন্তু প্রতি বছর মুসলিমদের জন্য ইফতার পার্টিরও আয়োজন করে। এই যে বাংলাদেশে চিন্ময় প্রভুকে নিয়ে এত ঝামেলা চলছে, তারও ভিডিও পাবেন। বাংলাদেশের বন্যার সময় জাতি ধর্ম বিচার না করে সর্বস্তরের মানুষের সেবা করেছেন তিনি, প্রাণ বিলিয়েছেন সবার মধ্যে। সেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ১ মাস আগে বাংলাদেশের পতাকার আগে ধর্মীয় পতাকা লাগানোর অভিযোগে, যদিও তার কোনো প্রমাণ প্রকাশ্যে এখনো অবধি আনা হয়নি। এই ইসকন কখনো ভারত, বাংলাদেশ বা পাকিস্তানে ধর্মীয় কারণে অত্যাচারিত হিন্দুদের পাশে প্রকাশ্যে দাঁড়ায়নি। তাহলে আজ কেন তাদেরই সন্ত্রাসী, উগ্রবাদী বলে আক্রমণ করা হচ্ছে? এর পিছনে অন্য খেলা আছে, আমেরিকার খেলা। কুলসি ছাড়ার আগে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ভারত আর ডোনাল্ড ট্রাম্পকে শেষ ছোবল দিতে চলেছে। এতদিনে আপনারা দেখেছেন ট্রাম্প তার ভোটের প্রচারে বাংলাদেশের হিন্দুদের নিয়ে আওয়াজ তুলেছিল। চেয়ারে বসার আগেই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিয়েছে দক্ষিণপন্থী নেতাদের। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আমেরিকার সিআইএ আর এফবিআই এর মতো ২২টা পাওয়ারফুল সংস্থার মাথায় বসিয়েছে ইসকন ভক্ত ও জন্মসূত্রে ভারতীয় তুলসী গ্যাবার্ডকে। শুধু এই তুলসীই নয়, ট্রাম্প নিজেও একজন ইসকন ভক্ত। এবার ইসকনকে সন্ত্রাসী আর উগ্রবাদী প্রমাণ করে বাইডেন আমেরিকার জনগণের মনে একটা ধারণা তৈরি করতে চায় ট্রাম্প উগ্রপন্থী আর হিন্দুত্ববাদীদের সমর্থক। এর ফলে একদিকে যেমন আমেরিকার অহিন্দু ভোটাররা একজোট হবে ট্রাম্পের বিরুদ্ধে, আবার অন্যদিকে ইসকনের ওপর অত্যাচার হওয়ার ফলে ট্রাম্পের ওপর চাপ বাড়াবে ইসকন। আপনারা দেখেছেন বাইডেনের মন্ত্রিসভায় কিভাবে ভারত বিরোধীদের মাথায় তুলে রাখা হতো। কট্টর ভারত বিরোধী আর পাকিস্তান প্রেমী ইলান ওমর বা ভারতে নিষিদ্ধ শিখ ফর জাস্টিস বা খালিস্তানিদের কিভাবে সাপোর্ট করেছিল বাইডেন। আবার সন্ত্রাস দমন করার নামে পাকিস্তানকে কয়েক মিলিয়ন ডলার দিয়েছিল বাইডেন, যার বেশিরভাগই ইউজ হয়েছিল ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করার জন্য। আবার পাকিস্তানি ইমরান সরকারের পতন বা বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পিছনেও রয়েছে বাইডেনের হাত। এই সব কিছুর উদ্দেশ্য একটাই ছিল, ভারতের ক্ষতি করা। কারণ বাইডেন জানতো মোদি আর ভারতের হিন্দুরা ট্রাম্পকে ভোটে জিততে সাহায্য করবে, আর ভারতীয়রা বিশেষত হিন্দুরা ভরপুর সাপোর্টও দিয়েছে ট্রাম্পকে। ট্রাম্পকে আটকানোর জন্য তার উপর দুর্নীতির মামলা, পর্ন স্টারের সাথে সম্পর্ক, শেষে প্রাণনাশী হামলা অবধি করানো হয়েছিল। কিন্তু তারপরেও ট্রাম্পকে হারানো যায়নি। আমেরিকার ভোটে হেরেছে বাইডেনের ডেমোক্রেটিক দল। আগামী বছরের ২৫শে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেবে। তার আগে বাইডেন সারা পৃথিবীকে অশান্ত করে যেতে চাইছে।
যার শেষ খেলা আমেরিকার ডেমোক্রেটিক দলের পোষ্য ইউনিসকে দিয়ে খেলাতে চাইছে। নয়তো ভারতের সংখ্যালঘু নির্যাতনে যাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারে তাদের চোখে নেবা হয়ে যায় কি করে? তবে এই সংখ্যালঘু আর ইসকনের উপর নির্যাতন করে বাংলাদেশ সবচেয়ে বড় ভুল করছে। এর জন্য ভয়ঙ্কর পরিণাম অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সব রাজনৈতিক দলে শয়ে শয়ে খুনি, চোর, দুর্নীতিবাজ আছে, রোজ মারামারি খুনোখুনি করছে। কই তাদের তো নিষিদ্ধ করছে না, অথচ ইসকনকে নিষিদ্ধ করছে। এই জন্যই ইউনিসকে একটা নোবেল দেওয়া উচিত, তবে শান্তিতে নয়, অশান্তিতে। আপনারা কি মনে করেন ভারতের কি করা উচিত এই ব্যাপারে? কমেন্ট করে অবশ্যই জানান। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।